আমরা ক্লাস 6 থেকে 8 পর্যন্ত আমরা উপবৃত্তি পাইছি, কিন্তু এখন ক্লাস 8 এ একবার পাওয়ার পর আর পাইতেছি না। আমরা পাচ্ছি না, স্যারেদের মানে বিভিন্ন নাম্বারে তাদের আত্মীয় স্বজনের নাম্বার উপবৃত্তি গুলো চলে যাচ্ছে, কেন আমরা এই উপবৃত্তি গুলো পাবো না? আর স্যারদের বলছিলাম যে আমাদের উপবৃত্তি কেন সমস্যা, স্যার বলছে যে প্রোফাইলের সমস্যা। স্যারদের বলছি যে প্রোফাইলের কোথায় সমস্যা আমাদের দেখান, আমরা প্রোফাইল ঠিক করব, কিন্তু স্যারা দেখারই গাফিলতি করছে। স্যারা বলছে যে এইটা একটা নোটিশ আসছিল এই মানে উপবৃত্তিটা ঠিক করার জন্য, কিন্তু স্যারা দেখা নাই সেই নোটিশটা। স্যারেদের গাফিলতির জন্য আমাদের উপবৃত্তি আসছে না, আমি এর বিচার চাই। আমরা স্যারকে বলছি স্যার আমরা উপবৃত্তি পাইনি, স্যার বলছে যে সার্ভার বন্ধ। পরে আমরা আবার স্যারকে বলছি স্যার আমাদের কি উপবৃত্তি আসবে না? স্যার বলছে যে আসবে, কিছুদিন সময় লাগবে। তখন আমাদের রাশেদা ম্যাডাম বলছে যে তোমাদের নাম ঠিকানা এবং ফোন নাম্বার দিবেন। তারপর আমরা দিছি, দেওয়ার পরে ম্যামকে আরেকদিন বলছি, ম্যাম বলছে আর কিছুদিন সময় লাগবে। তারপরে আমরা তাদেরকে আবার মানে রুহেল স্যারের মেয়ে টাকা বা তাকে বলছি যে তুমি কি টাকা পাইছো? বলছে হ্যাঁ আমি টাকা পাইছি। তারপরে ম্যামকে বলছি, ম্যাম ওই যে টাকা পাইলো, পরে বললো যে সার্ভার খুলছিল কিন্তু আবার কয়েকদিন পরে আবার টাকা হবে। আমাদের এরকম করতে করতে 2 বছর গেছে। টেন্টু স্যার সবার কাছ থেকে 200 কোটি টাকা নিয়েছে, বলছে যে ইউনিক আইডি কার্ড দিবে। ইউনিক আইডি কার্ড না ছাড়া স্কুলে প্রবেশ করতে দেবে না। আমরা সবাই ভয় পেয়ে টাকাগুলো দিয়ে দিছি। এখন 4 বছর যাবত এই টাকাটা নিয়ে তারা আত্মসাৎ করছে আমাদের কার্ড দেবে বলে, কিন্তু কার্ড তারা দেয় নাই। টাকা তারা আত্মসাৎ করে খাইছে। আমরা যখন বলতে যাই বলে আমি কি এই টাকা নিয়ে বাড়ি চলে গেছি, এরকম কথা বলে আমাদেরকে মানে হয়রানির মুখোমুখি ফেলে দেয়। আমি এক ছাত্রের অভিভাবক বাবা। আমার ছেলের শুরু থেকেই উপবৃত্তি পায় না। এই উপবৃত্তির টাকা এই আইডি কার্ড দিয়ে স্কুলের এক শিক্ষক এর আত্মীয়র নামে রিঙ্কু মাস্টার আর হলো রুহেল স্যার এর সাথে জড়িত আছে। এই কাগজটা আমি চাইছিলাম, আমাকে দেয় নাই। আর আইডি কার্ডের জন্য প্রতিটা ছাত্রের কাছ থেকে 250 করে টাকা নিছে। ওদের তো এখন মেয়াদ শেষ, ওরা আইডি কার্ড দিয়ে কি করবে? আমি গত 2 দিন আগে হাই স্কুলে গোপীপুরা এক উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষকের কাছে গেছিলাম। যাওয়ার পরে ওখানে বললাম যে আমার বোন 6 থেকে 7 পর্যন্ত উপবৃত্তি পাইছে, কিন্তু 7 থেকে 10 পর্যন্ত উপবৃত্তি পায় না, কেন পায় না? স্যার বললো যে এই বিষয়ে আমি কিছু জানি না। বললাম স্যার কে জানে? তারপরে বললো যে এটা রিঙ্কু জানে, রুহেল মাস্টার জানে। আর বললাম যে স্যার আপনি প্রধান শিক্ষক, আপনি জানবেন না কেন? আপনি তো এই স্কুলের সব কিছু দায়িত্ব। বললো যে আমাকে এই বিষয়ে কিছু বলো না, আমি কিছু জানি না এগুলা। আরো মানে ছাত্রদের আরো হুমকি দিচ্ছে, তোমাদের দেখার আছে, এই আছে সেই আছে। আর আমাদের স্কুলের বাজারের পার্শ্ববর্তী স্কুলে জায়গা আছে, ওখান থেকে প্রায় 1 কোটি টাকা তারা আত্মসাৎ করে নিছে। স্কুলের মার্কেটের প্রতি মাসে 40,000 টাকা ভাড়া পা। এই টাকাগুলো উন্নয়ন করার বাদ দিয়ে টাকাগুলো ভাগ করে খা, কোনো কাজ করে না। আপনাদের কাছে দাবি, সাংবাদিক ভাই এবং আমাদের ইউনিয়ন মহোদয় এবং শিক্ষা মহোদয়ের কাছে অনুরোধ, তারা যেন অতি তাড়াতাড়ি এই উপবৃত্তির নামগুলা ঠিক করে দিয়ে ছাত্রদের যেন হয়রানি থেকে যেন সমাধান করতে পারে। ওরা 6, 7 বললামই তো, 6, 7, 8 পর্যন্ত পেয়েছি। এই 9-এ ওঠার পরে ওদের হঠাৎ করে বন্ধ হয়ে গেছে। এখন কি কারণে বন্ধ হয়েছে এটা ব্যাখ্যা আমি দিতে পারবো না। এখন দাবি তো অনেকেই করতে পারে। ওরা তো বলতেছে দশম শ্রেণীতে 70 জন। অলরেডি তো আমার এখানে নিয়মিত ছাত্র 47 জন, 5 জন তো বাইরেরই আসছে। এটা আমাকে খতিয়ে দেখতে হবে।